শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় ঠিক ৯টা বাজে এখন। ঠিক এই মুহূর্তে সকলের মন ছুঁয়ে যাওয়া প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়ে গেল আপনাদের পছন্দের অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান সাদিক টেলিকম প্রেজেন্স সুরের আঙ্গিনা। সুর, সাধনা ও ভালোবাসার এই নিয়মিত আয়োজনে সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আমি এনএইচ আশিক। আজ সুরের আঙ্গিনার ৮ম পর্ব। আমাদের এই পর্বে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এ সময়ের অত্যন্ত জনপ্রিয় শিল্পী, আপনাদের সকলের পরিচিত তরুণ একজন শিল্পী। আমরা আমন্ত্রণ জানিয়েছি বিভাকে। বিভা, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? আজকে এখানে আমার প্রথম আসা, অবশ্যই ভালো লাগছে কারণ সবাই আমার খুব কাছের মানুষজন। আমরা গানের ফাঁকে ফাঁকে অনেক আড্ডা দেব, অনেক জি, কথা শুনবো। অবশ্যই। শুরুতে আমরা কোন গানে যাচ্ছি? শুরুতেই আমার খুব পছন্দের একটি গান, শ্রদ্ধেয় আসিফ আকবর স্যারের একটি গান চেষ্টা করছি। আমরা গানে যাচ্ছি সরাসরি। জি জি। মুছবে না কোনো হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি যারে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। ও, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি যারে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। ও, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে।
একদম অতীতে ডুবে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমার বিশ্বাস যারা চোখ বন্ধ করে এই গান শুনেছেন, শুনছেন, অবশ্যই আপনারা অতীতে ফিরে গিয়েছেন বলে আমার বিশ্বাস। চমৎকার গেয়েছেন বিভা। Thank you, আমরা ভাইয়া। পরের গানে যেতে চাই। জি। এবারে কি গান শুনছি? এখন যে গানটি করছি রিসেন্ট খুব জনপ্রিয় একটি গান, আকাশ মাহমুদ ভাইয়ার গান, তো আমি চেষ্টা করছি। আমরা শুনছি আপনার গান। কান্দায় নাই আমারে কইরো না আর হেলা, কান্দায় নাই আমারে কইরো না আর হেলা, আমি মইরা গেলে কে বাসিবে ভালা। যতই তারাইয়া বেহায়ার মতো আমি হারে আসিব ফিরিয়া। ওই অপমান করিয়া আমায় দাও যতই তারাইয়া বেহায়ার মতো আমি হারে আসিব ফিরিয়া। সইবে না কেউ আমার মতো এত
কি দরদ মাখা গায়কী, চমৎকার গাচ্ছেন। থ্যাংক ইউ। আমাদের সুররাঙ্গিনা একদম জমে উঠেছে। দর্শক, আপনারা দেখছেন সাদিক টেলিকম প্রেজেন্ট সুররাঙ্গিনা। আর এই মুহূর্তে যে যেখান থেকে মোবাইল ফোন কিংবা অন্য কোনো মাধ্যমে ফেসবুকের থ্রু দিয়ে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, তাদের সকলকে অনুরোধ করছি আমাদের এই ছোট্ট পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে আপনার কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখবার সুযোগ করে দেবেন। আমরা আরও একটি জিনিস আমরা খুব সম্প্রতি অ্যাড করেছি, সেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা জানেন আমাদের ইউটিউবে একটি চ্যানেল রয়েছে সুররাঙ্গিনা নামে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ বারে ক্লিক করে আমাদের এই সুররাঙ্গিনা সার্চ করে আমাদের এই অনুষ্ঠান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে দেখতে পারবেন। বিভা, আমরা পরের গানে জি যেতে ভাই। চাই। এবারে কোন গান শুনছি? এবার আমার খুব পছন্দের একটি গান, সালমাপুর গাওয়া একটি গান গাওয়ার চেষ্টা করছি। আমরা সরাসরি গানে চলে যাই। বন্ধুরে দেখা দাও না, কথা কানা রইলা বন্ধুরে।
অনবদ্য গায়কী, জমে Thank you উঠেছে ভাইয়া, আমাদের thank you. ঈশ্বরেরাঙ্গিনা। বিভা, আমরা জি খুব ভাইয়া। ছোট্ট করে জানতে চাইবো আপনার এই সঙ্গীতাঙ্গনে কিভাবে প্রবেশ, ঠিক কত আগে শুরু করেছিলেন আপনার এই সঙ্গীত জীবনের পথ আসলে চলা? আমার সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা। ছোটবেলায় আব্বু আম্মু গান করতেন, তো আমি শুনতাম, দেখতাম। তো সেখান থেকে আসলে আমার মানে শুরু আর কি। আমি গান যখন শুনতাম তখন দেখা যেত যে আমি গানটা করে ফেলতাম। তো আব্বুরও দেখা যেত যে আমার আগ্রহ দেখে আব্বুরও একটু ইচ্ছা আমার প্রতি। তো সেখান থেকে শুরু, আব্বুর কাছ থেকে হাতে খড়ি। এরপর তখন আমার বয়স ছিল 4-5 বছর। তো তারপরে আমাকে পীরগঞ্জ ভাওয়া একাডেমিতে রুনি আন্টির কাছে তালিম নেওয়ার জন্য বলেন আব্বু। তো তারপর 7 বছরে আমি 7 বছর বয়স যখন আমার, তো তখন আমার রংপুর বেতারে তো সবুজ মেলায় অডিশনে আমি দেশাত্মবোধক এবং নজরুলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমি সিলেকশন হই। তো তারপর থেকে আব্বুর আগ্রহটা আরও বেশি বেড়ে গেল আমার প্রতি। তো তারপর থেকে আব্বু মারা গেল 2012-তে। তো তারপর থেকে অবশ্য আমার সঙ্গীত জীবনটা একটু হলেও মানে একটু হলেও কষ্টকর আর কি, এগিয়ে যাওয়ার ব্যাপারটা যেটা। তো তারপর আমি গাইবান্ধায় শ্রদ্ধেয় আলী স্যারের কাছে তালিম নিই। তো ওখানেও যাওয়া আসা হয়। তো এরপর থেকে আসলে চলছে চর্চা। আপনার সঙ্গীত জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমরা জি পরের ভাইয়া। গানে যেতে চাই। জি। এবারে কি গান শুনছি আমরা? এবার একটি গান করার চেষ্টা করছি চলচ্চিত্রের, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। বুকের ভিতরে যে মন, সেই মনে আমি যে কখন শুধু তোমার ছবি এঁকেছি, শুধু তোমার ছবি এঁকেছি। সেই প্রথম দেখার ক্ষণে আমার ছোট্ট এই পাগল মনে শুধু তোমারই নাম লিখেছি, শুধু তোমারই নাম লিখেছি। মন চায় সারাক্ষণ ছিঁড়ে বাঁধা বন্ধন তোমারই কাছে শুধু ছুটে আসি। শুধু এক
শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি। একদম মুগ্ধ হয়ে শুনছিলাম বিভা, চমৎকার Thank you, গায়কী thank আপনার। you. প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাদিক টেলিকম প্রেজেন্স সুরের রাঙ্গিনা। সময় হলো ছোট্ট একটু বিরতিতে যাবার, সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। সাদিক টেলিকম প্রেজেন্স সুরের রাঙ্গিনা, সুর সাধনা ও ভালোবাসার এই নিয়মিত আয়োজনে সকলকে আরও একবার রাত্রিকালীন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিভা। আমরা বিভার কাছে সরাসরি চলে যাব। বিভা, আমরা এবারে কোন জি গান ভাইয়া। শুনছি? এবারও একটি চলচ্চিত্রের গান করছি, খুব জনপ্রিয় একটি গান, এ জীবনে যারে চেয়েছি। আমরা সরাসরি গানে চলে যাই।
একদম চমৎকার গায়কী, যেমনটা আমরা Thank you, ছোটবেলায় সিনেমাতে শুনেছিলাম। আপনারা জানেন সঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত একে অপরের পরিপূরক। চমৎকার এই গায়কের সাথে এতক্ষণ যারা বিভিন্নভাবে যন্ত্রসঙ্গত করলেন তাদের সাথে পরিচয় না করিয়ে দিলেই নয়। আমি যদি শুরু থেকে পরিচয় করিয়ে দিই, আমার ঠিক বাম পাশে ঢোলকে যিনি আছেন শুভ, অক্টোপ্যাড সাগর, গিটারে জাভেদ ভাই আছেন আমাদের, এবং কিবোর্ডে জিসান রয়েছেন। আমরা বিভার গান শুনছি। আমরা বিভার গান পরবর্তী গানে যাবার আগে একটু কথা বলে নিই। আমরা বিভিন্ন সময় আমাদের সুররাঙ্গিনা ফেসবুকের ইনবক্সে অনেক টেক্সট পেয়েছি। এখানে অনেকে গান গাইতে আসতে চান, আমাদের এখানে আমন্ত্রিত অতিথি শিল্পী হয়ে আসতে চান। আমি একটু নিয়ম বলে দিই আমাদের এখানে কীভাবে আসবেন আপনারা। অ্যাট ফার্স্ট যারা গান করতে আসতে চান আমাদের এখানে, আপনার বেস্ট পারফর্মের 4টা থেকে 5টা ভিডিও আপনারা আমাদের ইনবক্সে বা আমাদের এই ফেসবুক পেজের অ্যাটাচড হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে দেওয়া, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইনবক্সে 4টি-5টি গান দিয়ে দেবেন। আমাদের পর্যবেক্ষক টিম রয়েছে, আপনাদের গান পর্যালোচনা করে অবশ্যই আপনাকে আমন্ত্রণ করবে। আপনার কন্ট্রাক্ট নাম্বার অবশ্যই দিয়ে রাখবেন। আপনার সাথে যোগাযোগ করবে আমাদের পর্যালোচক, এবং যারা পর্যালোচনা করবেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। বিভা, আমরা পরের গানে যেতে চাই। আমরা এবারে কি গান শুনছি? এখন যে গানটি করছি আমি সবসময় আসলে গুনগুন করে গাই, গানটি খুব পছন্দের, আশা করছি সবার ভালো লাগবে। তুমি দূরে আছো, দূরে থাকো, কাছে আইসো না। দূরে আছো, দূরে থাকো, কাছে আইসো না। আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে, ও বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা। তুমি দূরে আছো,
জি ভাইয়া। এই গানটি একদমই সরল স্বীকারোক্তি। আর তুমি আমার বরং কাছে এসো না, সেই ভালো। কাছে এসে যদি তোমাকে ধরে রাখতে না পারি আমি বেশি কষ্ট পাবো। একদম সরল স্বীকারোক্তির একটি গান। আমরা পরের গানে যেতে চাই। এবারে কি গান শুনছি আমরা? আমি এবার একটি ভান্ডারি গান করার চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। আমি ভজন সাধন জানি না, ও আমি ভজন সাধন জানি না, ও আমি খাজা বাবার দিওয়ানা। সাধন জানি না, আমি ভজন সাধন জানি না, আমি খাজা বাবার দিওয়ানা, আমি পাগলা বাবার দিওয়ানা। ভজন সাধন জানি না, আমি ভজন সাধন জানি না, আমি খাজা বাবার দিওয়ানা, আমি পাগলা বাবার দিওয়ানা। সাধন জানি না, আমি ভজন সাধন জানি না, আমি খাজা বাবার দিওয়ানা, আমি পাগলা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা, আমি পাগলা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা, আমি পাগলা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা। একদম নড়ে চড়ে বসেছিলাম। চমৎকার গায়কী, একদম প্রাণবন্ত গায়কী।
রিফা, একদম দেখতে দেখতে আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। জি ভাইয়া। আমরা শেষ পরিবেশনা দিয়ে শেষ করব। তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে নেই। আপনারা দেখছেন সাদিক টেলিকম প্রেজেন্স সুররাঙ্গিনা। সুর, সাধনা ও ভালোবাসার এই আয়োজনে সকলকে শেষবারের মতো রাত্রিকালীন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে এবং সেই সাথে অনুরোধ করছি আমাদের এই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আপনার কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত মানুষকে আজকের এই অনুষ্ঠানটি শেয়ার করে বেশি বেশিভাবে উপভোগ করবার জন্য সুযোগ করে দেবেন। আমি শুরুতে বলেছিলাম, আরও একবার বলি, ফেসবুকের পাশাপাশি আমাদের নতুন সংযোজন ইউটিউব চ্যানেল। আপনারা জানেন ইউটিউবে আমাদের ইতিমধ্যে একটি চ্যানেল করা হয়েছে। আপনারা ইউটিউবে গিয়ে চ্যানেল বারে সার্চ বারে গিয়ে আপনারা অবশ্যই সার্চ করবেন আমাদের সুররাঙ্গিনা নামে। সেখানে আমাদের একটি চ্যানেল রয়েছে। আজকের এই অনুষ্ঠান ফেসবুকের পাশাপাশি আপনারা ইউটিউবেও দেখতে পারবেন। আমরা শেষ পারফরমেন্সে চলে আসছি, একদম শেষ পরিবেশনা। আমরা শেষ করবার আগে যদি দর্শকদের উদ্দেশ্য করে কিছু বলতেন আপনি। দর্শকদের উদ্দেশ্য করে বলতে গেলে সবার দোয়া কামনা করছি, এভাবে যেন সঙ্গীত চর্চা করে যেতে পারি এবং এভাবে যেন গান উপহার দিতে পারি আপনাদেরকে। আমরা শেষ গান করছি। জি, এখন যে গানটি করছি খুব জনপ্রিয় একটি গান, জীবন মানিত যন্ত্রণা। আশা করছি ভালো লাগবে।
বেঁচে